আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াস সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ আল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। ফায়া আইয়ুহাল আহিব্বা, তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ক্লাসে। আর আজকের ক্লাসের বিষয়বস্তুটা তোমাদের একটা অনুরোধের বিষয়, সেটি হলো যে আরবি তাফসীর প্রভাষক নিবন্ধন যে পরীক্ষা ছিল, সে প্রশ্নটি লিখিত প্রশ্নের সমাধানের ক্ষেত্রে। তো আমরা ইতিপূর্বে দুটো পর্বে দুটো প্রশ্নের সমাধান করেছি। আর আজকে আমরা তৃতীয় পর্বে পর্বে প্রবেশ করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঠিকভাবে হক আদায় করে আমাদের এই কার্যক্রম পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এর পূর্বে আমরা যেটা সমাধান করবে সেটি হলো যে তৃতীয় যে প্রশ্নটি আছে, আস-সাওয়ালু সালিস। আস-সাওয়ালু সালিস, তৃতীয় যে প্রশ্নটি আছে আমরা দেখতে পাচ্ছি। তৃতীয় প্রশ্নটি হলো কোরআনের বিখ্যাত সূরা, 40 নম্বর সূরা, সূরা আল মুমিন। হুম, এটাকে সূরা গাফির নামেও বলা হয়। এই সূরা গাফির এর 1 থেকে নিয়ে 4 নং আয়াত। হ্যাঁ, 1 থেকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে নিয়ে 4 নং আয়াত পর্যন্ত এটা আমাদের আজকের বিষয়বস্তু। তো সূরা গাফির বা এই সূরা হামি আল মুমিন, এই শুরু থেকে এই কথাগুলা। তো আমরা আশা করি শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন ইয়া রাব্বাল আলামিন। হামিম। হামিম আমরা জানি এটা হলো আল হুরুফ আল মুকাত্তাআত এর অন্তর্গত। আল হুরুফ আল মুকাত্তাআতের অর্থ এক বাক্যে সবাই বলেছেন যে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। এর দ্বারা কি উদ্দেশ্য সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। তবে ওলামাই কেরামগণ কিছু কিছু মতামত ব্যক্ত করেছেন, হ্যাঁ, যে এটার এরকমটা হতে পারে। যেমনটি আমরা দেখতে পাই আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু রাইসুল মুফাসসিরিন, তিনি বলেন যে হামিম ইসমুল্লাহিল আযম। হামিমটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইসমে আজম আছে, বড় বড় মহিমান্বিত নামগুলো আছে, তার থেকে একটা। আর ওনার যে ছাত্র আছেন ইকরিমা, তিনি বলেছেন রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু, হাদিসে মুরসাল আর কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হামিম ইসমুন মিন আসমাইল্লাহি তাআলা, ইসমুন মিন আসমাইল্লাহি তাআলা ওয়া হিয়া মাফাতিহু খাজাইনি রাব্বিক। খালাস, এইটুকুই। আমরা আর এই বিষয় নিয়ে আর কথা বলতে চাই না, কারণ বেশি কথা বলাটা এই এই হরফুল মুকাত্তাআত নিয়ে সেটা সুন্দর নয়। এবং এক্ষেত্রে ইমানদারের দাবি হলো যে ক্বালু আমান্না বিহ কুল্লুম মিন ইনদি রাব্বিনা। আর এখানটা আছে দ্বিতীয় আয়াতটার ক্ষেত্রে আমরা দেখতে পাই তানজিলুল কিতাবি, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। এখানে তারকিবে তানজিলুল কিতাবটা মুবতাদা, আর মিনাল্লাহিল আজিজিল হাকিম এটা হলো খবর। তানজিলুল কিতাবি মুনাজ তানজিলুল কিতাবি মুনাজ্জালুন মিনাল্লাহিল আজিজিল হাকিম, অথবা তানজিলুল কিতাবি ওয়া মিনাল্লাহিল আজিজিল হাকিম। আর আমাদের দেশীয় তারকিবের ক্ষেত্রে অনেকে বলছেন যে তানজিলটা খবর মুবতাদায়ে মাহজুফের, সেটা হলো যে হাযা তানজিলু আল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। আবার তানজিলুল কিতাবি তারকে আমাদের দেশীয় তারকিবের ক্ষেত্রে যদি আমরা বলি যে তানজিলটা হলো বাবে তাফাইলের কি বলে এটা, শিবহু ফাইল। আর তারপরে এটা মুদাফ, আল কিতাবটা মুদাফ ইলাই। আহ, আর মিনাল্লাহিল আজিজিল হাকিম, মিন হরফে জার, লফজু আল্লাহ, মৌসুফ,
আল আজিজ সিফাত আউয়াল, আল আলিম সিফাত সানি। সিফাত আউয়াল সিফাতে সানি মিলে হলো আবার লফজু আল্লাহ যে মাউসুফ আছে তার লফজু আল্লাহর মাউসুফ আর দুটো সিফাত মিলে সেটা হলো মাজরুর, মিন হরফে জারের, হরফে জার মাজরুর মিনে মুতাআল্লাক। ওই যে তানজিলুল কিতাবি মওজুদুন মিনাল্লাহিল, হ্যাঁ মওজুদ শিবু ফেলের সাথে। তো এই শিবু ফেল আর তার এই মুতাআল্লাক মিলে শিবু জুমলা হয়ে খবর, আর তানজিলুল কিতাব মুদাফ মুদাফ ইলাইহি হয়ে মুবতাদা, মুবতাদা খবর মিলে জুমলায় ফেআলি ইসমিয়া। আর তার কি তাহকিকের ক্ষেত্রে যদি দেখি যে তানজিলুনটা উম বাবে তাফাইলের মাসদার, মূল অক্ষর নুন জা লাম, যার অর্থ হলো অবতরণ করা, হ্যাঁ অবতরণ করানো। যিনি আরেকজনকে নামাচ্ছেন ওটা। আর এটার হলো পর্যায়টা হলো যেটা ধাপে ধাপে হয়, হ্যাঁ একদম না, ধাপে ধাপে। আর আল কিতাব তো জানি আমরা মুফরাদ, আর বহুবচন জমাটা হলো আল কুতুব। আল আজিজ, আল আজিজ আল আইজু মাজদার থেকে সিফাতের সিগা আজ্জা ইয়াইজ্জু, সেখান থেকে সিফাতের সিগা। আল আলিম আলিমা ইয়ালামু বাবে সামি ইয়াসমা আলি আলমু মাজদার থেকে সিফাতের সিগা। এই তো তাহলে অর্থ হলো যে তানজিলুল কিতাব, কিতাবটা অবতীর্ণ, মানে মুনাজ্জালুল কিতাব, কিতাবটা অবতীর্ণ, নুজিলাল কিতাব, কিতাব অবতীর্ণ হয়েছে আল্লাহ মহাপরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহ তাআলার পক্ষ থেকে। এরপরে হলো গাফিরি যামবি। গাফিরি যামবি, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন যে গাফিরি যামবি হলো লিমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। গাফিরি যামবি ওই লফজু আল্লাহর, কিন্তু এটা একটা সিফত গাফিরি যামবি। এই গাফির মুদাফ আর যামব মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে ওই যে ইতিপূর্বে আগের আয়াতে লফজু আল্লাহ তার একটা সিফত। ওই যে কাবিলি তাওবি, এটাও কিন্তু আরেকটা সিফাত, হ্যাঁ। শাদীদিল ইকাবি ওটা আরেকটা সিফাত। জি তৌলি ওটা আরেকটা সিফাত। মানে এত সিফাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরত্ব এই সূরাতে বর্ণনা করতেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে গাফিরি যামবি এটা হলো লিমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তার জন্যই গাফিরি যামব। কাবিলি তাওবি, তওবা তিনি কবুলকারী কার জন্য? মিম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তিনি তার তওবায় কবুল করেন। শাদীদিল ইকাবি, খুবই শাস্তি দান করেওয়ালা। শাদীদ পরাক্রমশালী, শাদ্দা ইয়াশুদ্দু, হুম, খুবই শক্ত। আল ইকাব শাস্তি, উকবাতুনের জমা হলো ইকাব। হুম, তো শাস্তি এটা কার জন্য? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন লিমান লাম ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি তার জন্য। আহ এই ক্ষেত্রে সাবিত বুনানি তার একটা কথা আছে, সেটি তিনি বলছেন যে কুনতু ইলা সুরাদিক মুসআব ইবনে জুবাইর ফি মাকান লা তামুরু ফিহি দাওয়াব। মুসআব ইবনে জুবাইর, তার যে আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুসআব ইবনে জুবাইর ইবনে আওয়াম, আব্দুল্লাহ ইবনে জুবাইরের ভাই মুসআব ইবনে জুবাইর, তার একটা ছিল, এই একটা জায়গা ছিল, সেখান থেকে কোনো যাইতো না, কোনো এমন জায়গা যেখান থেকে কোনো প্রাণী টানি কেউ যাইতো না। তিনি বলেন যে ফাস্তাফতাহতু হামিম তানজিলুল কিতাবি মিন আল্লাহিল আজিজিল হাকিম, আমি এই সূরাটা পড়ে এই আয়াতগুলো তেলাওয়াত করে সেখান দিয়ে যাওয়ার চেষ্টা করলাম। ফামাররা আলাইয়া রাজুলুন আলা দাব্বাতিন, আমার পাশ দিয়ে এক ব্যক্তি একটা বাহনে করে যাচ্ছিল। ফালাম্মা কুলতু গাফিরি যাম, যখন আমি বললাম এই কথাটা যে গাফিরি যাম, তখন সে বলল যে কুল ইয়া গাফিরি যামবি, ইয়া গাফির যামবি ইগফির লি যামবি। ফালাম্মা কুলতু কাবিল তাওবি, যখন আমি কাবিল তাওবি বললাম, সে ব্যক্তি তখন বলল যে কুল ইয়া কাবিল তাওবি তাকাব্বাল তাওবাতি, তওবা কবুলকারী তুমি আমার তওবাকে কবুল করো, হ্যাঁ। ফালাম্মা কুলতু, যখন আমি বললাম শাদীদিল ইকাবি, হ্যাঁ মহাপরাক্রমশালী শাস্তি দেনেওয়ালা,
তখন সে ব্যক্তি আমাকে বলল, কুল ইয়া শাদীদ আল ইকাবি আফু আন্নি, এ মহাপরাক্রমশালী শাস্তি দেনেওয়ালা, আমাকে তুমি ক্ষমা করে দাও। ফালাম্মা কুলতু, যখন আমি বললাম যে জি তৌল, হ্যাঁ, তখন সে ব্যক্তি বলল, কুল ইয়া যাত তৌলি তুল আলাইয়া বিল খাইর, হে লম্বা কর্ণেওয়ালা, আমার প্রতি কল্যাণকে তুমি প্রলম্বিত করো, কল্যাণকে তুমি দীর্ঘ করে দাও। ফাকুমতু ইলাইহি, আমি তার কাছে যাওয়ার জন্য দাঁড়ালাম। ফাখাযা বিবাসারি, হ্যাঁ, দেখি যে নাই। ফালতাফাতু ইয়ামিনান ওয়া শিমালান, ডানে বামে তাকাচ্ছি, ফালাম আরা শাইয়ান, কিচ্ছু দেখলাম না। হ্যাঁ, এটা আর কি। তো সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম তারাও এরকম ছিলেন যে কোরআনের আয়াত তেলাওয়াত করলে তারা এটাকে তাহকিক করতেন। এটাকে আহ এটা আছে যে, এটা নিয়ে একটু কথা আছে যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, এটা তাফসিরে কুরতুবিতে বর্ণনা এসেছে যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন আন্নাহু ইফতাকাদা রাজুলান যা বা'সিন শাদীদিন মিন আহলি শাম, তিনি আহলে শাম এর সিরিয়াবাসীদের একটা খুব শক্তিশালী ব্যক্তির তিনি করলেন। فقيل له تتابع في هذا الشراب، فقال عمر لكاتبه اكتب من عمر إلى فلان سلام عليك وأنا أحمد الله إليك الذي لا إله إلا هو، بسم الله الرحمن الرحيم، حميم، تنزيل الكتاب من الله العزيز العليم، غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو إليه المصير. ثم ختم الكتاب وقال لرسوله لا تدفعه إليه حتى تجده صاحيا، ثم أمر من عنده بالدعاء له بالتوبة. فلما أتته الصحيفة جعل يقرأها ويقول قد وعدني الله أن يغفر لي وحذرني عقابه فلم يبرح يرددها حتى بكى، ثم نزع فأحسن النزع وحسنت توبته. الله أكبر. فلما بلغ عمر أما أمره قال هكذا فاصنعوا إذا رأيتم أحدكم قد زل زلة فسددوه وادعوا الله له أن يتوب عليه ولا تكونوا أعوان للشياطين عليه. তো এটা আমাদের একটু খেয়াল করা। ما يجادل في آيات الله إلا الذين كفروا فلا يغررك تقلبهم في البلاد. ما يجادل، جادل يجادل المجادلة ভাবে মুফাআলার মাসদার। হুম, এটা ভাবে ওই কি বলে, মুজাদালা সূরা আল মুজাদালা নামে তো 28 পারার প্রথম সূরাটাও আছে। ঝগড়া করে না ফি আয়াতিল্লাহি, আল্লাহর আয়াতের ব্যাপারে, হ্যাঁ, ইল্লাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে তারা ছাড়া, ওয়াজাদালু ইল্লাল্লাযীনা কাফারু ফালা ইয়াগরুরকা, সুতরাং আপনাকে যেন, ফালা ইয়াগরুরকা, ফালা ইয়াগরুরকা, আরেক কেরাতে রয়েছে ফালা ইয়াগরুরকা, সেটা যেন আপনাকে ধোকায় না ফেলে দেয়। আল গাররা ইয়াগুররু, ধোকায় ফেলা, হ্যাঁ, সেখান থেকে শয়তানের আরেকটা নাম হলো আল গরুর। তাকাল্লুবুহুম ভাবে তাফাউল থেকে, অর্থাৎ তাসরিফ, তাদের যে চলাফেরা, তাসাররুফুহুম ফিল বেলাদ, বিভিন্ন রাষ্ট্রে তারা দৌড়াদৌড়ি করতেছে কাফেররা, হ্যাঁ, এটা যেন তাদের কিনা হয়। এখানে ইয়ে বলেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন তালা বলেছেন যে, তিনি বলেছেন যে ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম, তাকাল্লুবুহুম দ্বারা উদ্দেশ্য হলো যে কাফেররা, মক্কার কাফেররা ওই সময় ইউরিদু তিজারাতাহুম মিন মাক্কাতা ইলা শাম ইলা ইয়ামেন, তারা মক্কা থেকে শামে যে সিরিয়াতে যাইতো, ইয়েমেনে যাইতো, এই যে তাদের যে ব্যবসা পাতি, হ্যাঁ, সালামাতের সাথে, সালামাতুহুম বাদা কুফরিহিম, এই তাদের যে এই এখন তারা নিরাপদে আছে, এটা যেন কাউকে ধোকায় না ফেলে দেয়। বর্তমান সময়টা তো আমরা দেখি যে যারা কুফফার, আহলুল কুফফার, আহলুল কুফ, তারা কিন্তু বেশ সালামতে আরামায়েশে জীবন যাপন করতেছে, জীবন লাইফ লিড করতেছে। আর আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি তাদেরকে বিভিন্ন দিক থেকে মুসিবত, হ্যাঁ, মাসাইব শাত্তা, বিভিন্ন দিক থেকে মুসিবত আমাদেরকে ঘেরাও করে রাখে। এটা যেন আমাদের মনের মধ্যে না আসে কখনো যে তারা তো অন্যায়ের পথে গিয়ে আল্লাহকে না বিশ্বাস করে কুফরি করেও তারা শান্তিতে আছে, আর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি দৃঢ় সুদৃঢ় ঈমান আনার পরেও কষ্টে আছি, এটা কেমনে মানি? এমনটা যেন কখনো মনের মধ্যে না আসে। প্রিয় বন্ধুরা, এই তো আর কি।
আত-তাওবাতু মা হিয়া ওয়া মা শুরুতু কুবুলিহা, এটা একটা সুন্দর প্রশ্ন। তাবা ইয়াতুবু, তওবা কি? তওবা হলো আল আউদাতু, আল আউদাতু ইলা ইলা ইলাল মালিক, যে ব্যক্তির বা কোনো জিনিসের মালিকের কাছে যখন সেটা ফিরে আসে সেটাকে বলা হয় তাওবা। তো আমাদের মানুষের ক্ষেত্রে ইনসান তাওবাতুল মার এ, কোনো ব্যক্তির তওবা বলতে উদ্দেশ্য হলো যে হুয়া ইয়ারজি ইলা হুকমি রাব্বিহি কামা তামামান, তার রবের যে বিধান আছে সেখানে তামাম ভাবে ফিরে আসবে। সেখানে পরিপূর্ণভাবে ফিরে আসবে। এর কিছু শর্ত আছে, সেটি হলো যে উম, তওবাটাকে ফিরে আসাটা একাগ্র চিত্তে হতে হবে, সেখানে কোনো দুই নম্বরই থাকা যাবে না, এই কাজটা পুনরায় রিপিট করবে না, হ্যাঁ, যে ওই কাজটি করেছে মনটা ইনকেসার, অর্থাৎ মনটা ভঙ্গুর থাকবে, মনের মধ্যে কোনো অহংকার বোধ থাকবে না, এরকম বেশ কিছু শর্তগুলো আছে, এটা করে আপনারা গাইড থেকে দেখে নেবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। এরপরের যে আমরা প্রশ্নটাকে দেখতে পাচ্ছি সেটি হলো আহ প্রিয় বন্ধুরা, নাহনু নাদখুলু আল-আন ইলা সাওয়ালির রাবি, চতুর্থ প্রশ্নে আমরা প্রবেশ করতেছি। চতুর্থ প্রশ্নটাও দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সূরা আল মুমিন, যে সূরা গাফির আছে, তৃতীয় প্রশ্নের যে সূরা, সেই একই সূরার 38 থেকে নিয়ে 40 আয়াত অবধি। এখানে মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম এর ঘটনাটি বর্ণনা করা হয়েছে। মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম যে ছিলেন, ওনার যেই সভা, ফেরাউনের যারা সভাসদ ছিল, ওদের মধ্যে একজন ব্যক্তি ছিল যে মুসা আলাইহি সালাতু ওয়াসসালামের ইমানটা ইমান এনেছিলেন তার প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, এবং সেই ইমানটা গোপন রেখেছিলেন। ওই সময়টায় তিনি এই কথাটি বলেছিলেন, যে এরকম এরকম বিষয়টা। তো দেখতে পাচ্ছি আমরা এখানে এখানে একটু প্রিন্টিং এর ভুল হোক আর যেভাবেই হোক, আয়াতটি প্রশ্নতে ভুল লেখা হয়েছে। উত্তর আয়াতটি হলো ওয়াকা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকাল আল্লাযী আমানা, হ্যাঁ, ওয়াকাল আল্লাযী আমানা ইয়া কওমি ইত্তাবিউনি, তার মানে এখানে আমাদের বেশ ভালোই ভুল আসছে, হ্যাঁ, এখানে একটু ভুল আসছে। এখানে মূলত হবে ওয়াকাল আল্লাযী, وقال الذي آمن, হ্যাঁ, যে ঈমান এনেছে সেই ব্যক্তি তখন বলেছে যে আহ, ইয়া কওমি ইত্তাবিউনি আহদিকুম সাবিলার রাশাদ, আহ, হে, যে ব্যক্তি ঈমান এনেছে মুসা আলাইহিস সালামের ওই উম, প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, ফিরআউনের সভাসদদের থেকে, সে ব্যক্তির একজন বলেছে যে হে আমার কওম, জাতি, ইত্তাবিউনি, ইত্তাবিউনি, এখানে ইয়াট ছিল, ইয়াটা পড়ে গেছে এই ইয়ার, ইত্তাবিউনি, এই ইয়াটা পড়ে গেছে এই যে ইয়া কওমে, নেদা ইয়ের কারণে, নেজার জবাবে আসার কারণে, ইয়া কওমি নেদা, ইয়া কওমি, হ্যাঁ, ইয়া ছিল সেই নেদার কারণে এটা পড়ে গেছে, আর ইত্তাবিউনি, এটা এটা ওই কারণেই পড়ে গেছে, মূলত এখানে ইয়া আছে, যে কারণে ইত্তাবিউনি নুনের নিচে জের, ইয়া কওমি এই নুনের নিচে, এই মিমের নিচেও জের, কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের। এটা কোত্থেকে জেরটা আসছে? যেটা হলো ইয়া এ মুতাকাল্লিম যে ছিল সেটাকে পড়ে গেছে, সেটার কারণে ইত্তাবিউনি, এই নুনের নিচেও জের কেন? এই ইয়া এ মুতাকাল্লিমটা পড়ে যাওয়ার কারণে। কেন পড়ে গেছে? যে এই ও, নেদা এর জবাবের কারণে, হ্যাঁ, মনে রাখতে হবে। যে কারণে ইত্তাবিউনা, এভাবে হওয়ার কথা ছিল যে ওয়াও আছে, এটা তাহলে জমার সিগা, না ওটা ওইভাবে না, হ্যাঁ, ইত্তাবিউ এটুক জমার সিগা, এটুক জমার। ওয়াকাল আল্লাযী, আর বলেছে যে ব্যক্তি ঈমান এনেছে, আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানি, আল্লাতীনা, আল্লাওয়াতি, হ্যাঁ, এগুলা হলো আল ইসমুল মৌসুল। আল্লাযী আমানা, যে ব্যক্তি ঈমান এনেছে, আমানা ইউমিনু, বা ঈমানু মাজার থেকে বাবে ফাআল, হ্যাঁ, মূল অক্ষর হামজা মিম নুন। ইয়া কওমি, হে আমার জাতি, কওমুনটা এক বচন, জমায় হলো আকওয়ামুন, ইত্তাবিউ,
ইত্তেবা, আল ইত্তেবাউ মাসদার থেকে বাবে ইফতেআল। আর এটা হলো মূল অক্ষর হলো বা তা আইন। হ্যাঁ, বা বা ওয়াকাল আল্লাযী আমানা, যে ব্যক্তি মানেছে সে বলেছে, ইয়া কওমি, হে আমার জাতি, ইত্তাবিউনি, ইত্তাবিউনি। নুনটা নুনে ওয়েকায়া, আর ইয়াটা তো ইয়া মুতাকাল্লিম মাফউল। আর ইত্তাবিউ জামা মুযাক্কার হাদের সিগা, আমর হাদের মারুফ, বাবে ইফআল মাসদার আল ইত্তিবাউ। আহদিকুম, আহদিকুম আমি তোমাদেরকে হেদায়াত করব। আহাদি, এটা হলো আবার আহাদি, ইয়া ছিল, হ্যাঁ, এই ইয়াটা আবার পড়ে গেছে, আহাদি ইউ। হুম, হাদা ইয়াহদি, আল হুদা মাসদার, সেখান থেকে হলো আহদি। ওয়াহিদ মুতাকাল্লিম ফেলু মুদারি, ইসবাত ফেলু মুদারি মারুফ। বাবে দরাবা ইয়াদরিবু মাসদার আল হুদা, মূল অক্ষর হালদা হাদাল ইয়া জিনসে নাকিসিয়াই। আহদিকুম আমি তোমাদেরকে হেদায়াত করব, সাবিলার রাশাদ, সঠিক রাস্তা। রাশাদ আর রুশদ এর জমা হলো আর রাশাদ, অর্থাৎ সঠিক, সঠিক সমূহ। সাবিলটা মুফরাদ এক বচন, বহু বচনে সুবুলুন। হুম, তো এখানে আর রাশাদ মুদাফ ইলাই, আর সাবিল মুদাফ, মুদাফ ইলাই বলে মাফউল, একটা মাফুলে সানি। আর কুম এটা হলো মাফুলে আউয়াল। আর আহদি ফেল, এর ভিতরে দমে এটা হলো, সেটা হলো ফাইল। ফেল ফাইল মাফুল, দুটো মাফুল মিলে এটা হলো জুমলায় ফাইলিয়া। ইয়া কওমি, হে আমার জাতি, ইয়া কওমি ছিল, সেই কারণে কিন্তু কওমি নিচে যে বলতে পারে, আপনাকে প্রশ্ন করতে পারে যে ভাই, ইয়া তো হরফু নিদা, তো হরফু নেদার পরে যদি এই মুনাদাটা, হরফু নেদার পরে যেটা থাকে সেটাই তো মুনাদা, তো মুনাদাটা মুফরাদ হলে সেখানে তো পেশ হয়। হ্যাঁ, ইয়া কওমু হওয়ার কথা ছিল, তো ইয়া কওমি জের কেন? তো জেরটা মূলত এই ইয়ের জের না, জেরটা হলো ইয়া কওমি, যে ইয়াটা ছিল ইয়াটা পড়ে যাওয়ার কারণে ইয়া কওমি হয়েছে। হুম, আন ইন ইন্নামা হাযিল হায়াতুদ দুনিয়া মাতা, প্রশ্নে এত ভুল কেন ভাই? ইন্নাহা তো নাই, ইন্নামা, হ্যাঁ, ইন্নামা হাযিল হায়াতুদ দুনিয়া, শুননি অবস্থা কি, কেউ তো ভুল করে কে? ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া, এটাই এটা তো শুধুমাত্র এটা দুনিয়ার জিন্দেগি। হাযিহিল হায়াতু দুনিয়া আল মাতাউ, মাতাউন এটা তো কেবল উপভোগ্য বস্তু, সামান্য বস্তু। মাতা বলা হয় আশাইউল কলিল, খুবই তুচ্ছ বস্তু, ছোট বস্তু সেটাকে। আম, আবার অনেক সময় মাতা হলো উপভোগ্য বস্তু, যেটা দিয়ে উপকার নেওয়া হয়। দুনিয়া জীবনটা একটু আরামের আর কি, হ্যাঁ, আরাম করে যাবে, একটু উপভোগ্য বস্তু, এটা নিয়ে এত আহামরি কিছু করার দরকার নাই, হ্যাঁ, এটা অল্প দিনের। তো এখানে ইন্না এর সঙ্গে যখন ইনরা হরফু মুশাব্বাহ ফেল এর সঙ্গে যখন অন্য কিছু যুক্ত হয়, মাইকাফা অথবা কোনো দমির ব্যক্তিতে যুক্ত হয়, মাইকাফা যুক্ত হলে সেটার আমলটা নষ্ট হয়ে যায়। যে কারণে ইন্নামা, হ্যাঁ, ইন্না এটা কিন্তু ইন্না হানা, হ্যাঁ, ইন্না হানা এটা হলো ইন্নামা। এত ভুল প্রশ্নের ভিতরে। ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া, আল হায়াতু দুনিয়া, এটা হলো মুক্তাদা, আর মাতাটা হলো খবর। আর মুক্তাদা খবর মিলে আল হায়াতুদ দুনিয়া মাতা, মুক্তাদা খবর মিলে আবার খবর, হাদিহি ইসমু ইশারা, এটা মুক্তাদা। মাতাউন মুফরাদ, জমায়েতে হলো আমতিআতুন। ওই যে জাওয়াবুনের জমা আজবিবাতুন, সাওয়ালুনের জমা আসইলাতুন, মাতাউনের জমা আমতিআতুন। হুম, দুনিয়ার জীবনটা তো কেবলমাত্র উপভোগ্যের বস্তু। ওয়া ইন্না আখিরা ইয়া দারুল কারার, টা আবার হলো এক বচন, বহু বচনে দিয়ারুন। হ্যাঁ, আমরা সালামে বলি কবরস্থানের পাশ দিয়ে, আসসালামু আলাইকুম আহলা দিয়ারি মিনাল মুসলিমিন। হ্যাঁ, ওই দিয়ার। ওয়া ইন্নাল আখিরাতা, আর আখিরাতে জিন্দেগিটা, হিয়া দারুল কারার। ইন আল আখিরা হলো ইসমু ইন্না, আর হিয়া দারুল কারার হলো খবর ইন্না। মানে আমিলা সাইয়্যাতান, যে ব্যক্তি মন্দ কাজ করে, শর্ত, ফালা ইউজিজা ইল্লা মিথলাহা, সে যা করবে তার ছাড়া অন্য কোনোটার বিনিময়ে দেওয়া হবে না। জাযা ইয়াজিজি, জাযা ইয়াজিজি, ভাবে দরাবা ইয়াদ্রিবু এর থেকে মাসদার হলো আল জাযাউ,
ওই যে জাযা বিমা কুনতুম তা'মালুন সেটা আছে না, সেই আল জাযা ওটা হলো মাসদার। মূল অক্ষর জিম, জা, হামজা, জিনসে মাহমুজে লাম। ফালা ইউজিসা ইল্লা মিসলুহা, সে যা করবে সে অনুসারে অন্য কোনোটা তাকে বিনিময় দেওয়া হবে না। ওমান আমিলা সালিহান, আর যে ব্যক্তি ভালো কাজ করে, সালেহ করে, মিন যাকারিন, যাকার এক বচন বহু বচনে যুকুরুন, আও উনসা অথবা কোন নারীদের থেকে, মুফরাদ এগুলো শব্দ, উনসা মুফরাদ, জমাটা হলো ইনায়াথুন, আর যাকার মুফরাদ এটা হলো জমা হলো যুকুরুন পুরুষ, হ্যাঁ, আর উনসা হলো নারী। ওয়াহুয়া মুমিন এটা তার হাল। ওই যে মান আমিলা সালিহান, এই আমিলা ফাইলের হাল হলো ওয়াহুয়া মুমিন, এইটুক আর কি, জুমলায় হালিয়া এইটুক আর কি, হাল। ফাউলাইকা, তবে এই যে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, এই পুরা শর্তটুকুর যাচা এখন শুরু হলো। ফাউলাইকা, অত এটা কিন্তু ফায়ে যাচা আর কি, ফায়ে আতফ না, ওয়াও ফা সুম্মা হাত্তা যে হরফু আতফ আছে সেটা না, হরফে আতফ না, হরফে যাচা। ফাউলাইকা তারা, ইয়াদখুলুনা, দাখালা ইয়াদখুলু, আর দুখুলু মাজার থেকে জমা মুযাক্কার গায়েব, আহ, তারা প্রবেশ করবে আল জান্নাতা, জান্নাতে, মাফউল, জান্নাতে মাফউল বিহি, ইউরজাকুনা এটা আর জুমলাটা হাল। এটা এটা ওই ইয়াদখুলুনা, যে ইয়াসেফ হুম, এই হুম দমিরটার ওই ফাইলের হাল হলো এটা। ইউরজাকুনা ফিহা, তাদেরকে সেখানে রিজিক দেওয়া হবে। ইউরজাকুনা ইসবাত ফেল মুদারে মাজহুল, আর রিজকু মাজদার, জামা মুযাক্কার গায়েবের সিগা, মাজদার হলো উম, আর রিজকু বাব হলো বাবে নাসারা ইয়ানসুরু, বিগাইরি হিসাব, সীমাহীন, এই তো আর কি। তো এখানে ফাসসির আয়াত মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজা ইল্লা মিথলাহা, এখানে এটা তাফসীর আপনারা করে দিবেন। তবে এখানে আমি একটু সংযোজন করতে যাচ্ছি যে যে ব্যক্তি মন্দ কাজ করে সে ব্যক্তি তার বিনিময়টা ওইরকম ভাবে পাবে। তো বিনিময়টা ওইরকম ভাবে পাওয়ার মধ্যে একটু তফাৎ আছে, কেমন? যেমন করে আমলে জারিয়া আছে, জারিয়া যেগুলা আমলে জারিয়া, যে আমরা বলি যে সওয়াবে জারিয়া যেগুলো আছে, মানে যেই কাজ ভালো কাজগুলো করলে সেটা সওয়াব মৃত ব্যক্তি তার মরার পরেও পেয়ে থাকে, মৃত্যুবরণ করার পরেও পেয়ে থাকে। ঠিক তেমনি ভাবে কিছু কিছু মন্দ কাজ আছে যেগুলো মানুষ মৃত্যুবরণ করার পরেও, সেই কামল থেকে তওবা করার পরেও সেগুলোর একটা পাপ যায়, হ্যাঁ, সে অন্যায় করার মরে যাওয়ার পরেও সেখানে যায়। যেমন ধরুন কোনো ব্যক্তি কোনো ফাহেসা প্রচলন করিয়ে গেল। হুম, এই যে ধরুন এক ব্যক্তি আমাদের মধ্যে বিশ্ব বেহায়া দিবস চালু করে দিয়েছে, ব্যভিচারের লাইন চালু করে দিয়েছে। আরেক আরেক বদমাশরা, আরেক পাজি লোকেরা চালু করে দিয়েছে আহ, কাছে আসার গল্প, ক্লোজ আপ কাছে আসার গল্প। আর মানুষকে নাটক, সিনেমা, গান এগুলোর মাধ্যমে উচ্ছৃঙ্খলতা, বেহায়াপনা, ব্যভিচার ইত্যাদি শিখাচ্ছে। তো এদের মৃত্যুবরণ করার পরেও যত লোকগুলা এগুলো অন্যায়ের মধ্যে সামিল হবে, তাহলে যাজাগুলা তারা সাথে সাথে সেই কাজের প্রচলন করার কারণে পেয়ে যাবে। আর তাহকিক তো এগুলো হয়েই গেল ওই আয়াতের তাফসিরের সাথে সাথে। সুতরাং অতি সহজে আমরা এগুলা বুঝতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহম করুন, আমাদেরকে তার কিতাবকে বোঝার জন্য সহজ করে দিন। দেখা হবে পরবর্তী আরেকটি ক্লাসে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক ইমানের সাথে আমলের সাথে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।